এস স্যার একজন প্রতারক, এস স্যার একজন বাটপার। অনপ্যাসিভ কোনো দিন ইনকাম দিবে না, অনপ্যাসিভ কোনো দিন ট্রাফিক দিবে না, অনপ্যাসিভ কোনো দিন উইথড্র দিবে না। এস স্যার বাটপার, এস স্যার প্রতারক। যারা ভাবছেন, যারা চিন্তা ভাবনা করেন, যারা এই ধরনের কমেন্ট করেন, আমি মনে করি আপনারা অনপ্যাসিভের ফাউন্ডার হওয়ার যোগ্যতা রাখেন না। আপনি অনপ্যাসিভের ফাউন্ডার হওয়ার যোগ্যতা রাখেন না, কারণ এস স্যারকে আপনি বিশ্বাস করতে পারেননি, কারণ আপনি অনপ্যাসিভ কোম্পানিকে এখনও বিশ্বাস করতে পারেননি। তো আপনি কোথা থেকে এই ফাউন্ডার হওয়ার যোগ্যতা রাখেন? তো যারা আজকে অনপ্যাসিভ ইনকাম দিচ্ছে না বলে, ট্রাফিক দিচ্ছে না বলে, উইথড্র দিচ্ছে না বলে যারা অনপ্যাসিভকে নেতিবাচকভাবে দেখছেন, যারা এস স্যারকে নেতিবাচকভাবে দেখছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কথাগুলো একটু শুনবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো প্রথমে যে কথাটা আমি বলবো, এস স্যার বাটপার নয়, এস স্যার প্রতারক নয়, এস স্যার স্বপ্নদ্রষ্টা। তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, আর আমরা স্বপ্ন দেখেছি। কিসের জন্য? আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য, আর্থিক সমস্যা মেটানোর জন্য আমরা কি অনপ্যাসিভে এসেছি, ফাউন্ডার পজিশন নিয়েছে। তো যে ব্যক্তি কনফিডেন্স সহকারে বলে যে 3000% গ্যারান্টি আমি দিচ্ছি, আমরা জিততে চলেছি, এটা আমি করব, না হয় মরব, এর থেকে শক্তিশালী কথা আপনি কোথায় পাবেন? এর থেকে শক্তিশালী কথা আপনি কোথায় পাবেন? একটা ভিডিওতে আমি বললাম, এস স্যার যদি পালাইতো আরও 5 বছর আগে বা 3 বছর আগে তিনি পালায় যেত। 14 লক্ষ ফাউন্ডারের কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা তিনি নিয়েছেন। তো তার এত টাকা কিসের জন্য দরকার? যে টাকা ফাউন্ডারের কাছ থেকে তিনি পেয়েছেন, তার 14 পুরুষ কি বসে খেলেও শেষ হবে না। তিনি কি স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়াবেন, রাজপ্রাসাদ বানিয়ে ঘুমিয়ে থাকবেন, সেই ধরনের টাকা তিনি ইতিমধ্যে পেয়েছেন। তার কাজ করার কোনো দরকার ছিল না, তিনি যদি প্রতারক হতেন, তিনি যদি বাটপার হতেন। তা আমি বলছি, তিনি বাটপার নয়, তিনি প্রতারক নয়, তিনি হচ্ছেন স্বপ্নদ্রষ্টা। তিনি স্বপ্ন দেখেছেন, তিনি অনপ্যাসিভ কোম্পানি একটা তৈরি করবেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করবেন, সারা পৃথিবীটাকে তিনি কি পরিবর্তন করবেন, সারা পৃথিবীর যে টেকনোলজিটা রয়েছে সেটাকে তিনি পরিবর্তন করবেন, সেই স্বপ্ন তিনি দেখেছেন। আপনার আমার স্বপ্ন হয়তো বা ছোটো, যে আমার একটা বাড়ি থাকবে, 2-1 বিঘা জমি থাকবে, একটা গাড়ি থাকবে, আর কিছু টাকা থাকবে। তো এস স্যারের স্বপ্ন কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলোর না। এস স্যারের স্বপ্ন হচ্ছে তিনি পুরো পৃথিবীটাকে চেঞ্জ করবেন, পুরো পৃথিবীর টেকনোলজিটাকে তিনি চেঞ্জ করবেন। সারা পৃথিবীর মানুষ এখান থেকে সুবিধা ভোগ করবে, সারা পৃথিবীর মানুষ এখান থেকে কিছু পাবে, এবং তার কি স্বপ্নগুলো সে এখান থেকে পূরণ করবে। তো তিনি কত বড় ধরনের স্বপ্ন দেখেছেন, এটা আপনাকে একটু কি চিন্তা করতে হবে, ভাবতে হবে। তো ভাই, সারা পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ রয়েছে, হাতে গোনা 2-1 জন ব্যক্তি কি তারা সারা পৃথিবীটাকে চিনানোর জন্য কাজ করছে। তো আমাদের অনপ্যাসিভ কোম্পানির সিএস মোফারে স্যার, আমি মনে করি ওই 4-5 জন লোকের ভিতরে তিনি একজন, 4-5 জন লোকের ভিতরে তিনি একজন, কারণ তিনি মানুষকে নিয়ে ভাবেন। তিনি 14 লক্ষ ফাউন্ডারকে একটা জায়গায় নিয়ে এসেছেন, তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন যে আমাদের স্বপ্নগুলোকে তিনি পূরণ করবেন, তিনি আমাদেরকে মিলিনিয়ার বানাবেন, বিলিনিয়ার বানাবেন। তো এখানে আমরা যে টেকনোলজি নিয়ে কাজ করছি, আমরা এআই টেকনোলজি নিয়ে কাজ করছি, এটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি।
তো আমাদের সফটওয়্যারগুলো যখন মার্কেটে আসবে, মানুষ যখন এটাকে ব্যবহার করবে, তিনি যে আমাদেরকে স্বপ্ন দেখেছেন মিলিনিয়র বিলিনিয়র হওয়ার, এটা কোনো ব্যাপারই না। আমরা অল্প সময়ের ভিতরে ফাউন্ডাররা মিলিনিয়র বিলিনিয়র হব, কারণ এটা টেকনোলজির পাওয়ার। আর সেই টেকনোলজিটা নিয়ে কি স্যার কাজ করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন এই কথাটা মনে রাখবেন, অনপ্যাসিভ কোম্পানি ইতিহাস গড়তে চলেছে, ইতিহাস রচনা করবে অনপ্যাসিভ, ইতিহাস রচনা করবে অনপ্যাসিভ কোম্পানির শ্রেয়াস মোফারে স্যার। আজকে ইলন মাস্কের নামটা সবার উপরে আপনারা দেখেন যে পুরো টেকনোলজিটাকে তিনি পরিবর্তন করে ফেলেছেন। আজকে ইলন মাস্ক একটা অনেক বড় একটা নাম, তিনি সব জায়গায় গেলে কি সম্মান পাচ্ছেন। তো আমিও মনে করি আমাদের কোম্পানি শ্রেয়াস মোফারে স্যার, তার নামটাও একদিন থাকবে এই এআই টেকনোলজির, যত টেকনোলজিতে অল্টারনেটিভ সফটওয়্যার রয়েছে সকল কিছুই অনপ্যাসিভ নিয়ে আসতে, এটার জন্য স্যারের নামটা থাকবে, বুঝতে পারছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন অনপ্যাসিভ সত্যি সত্যি ইনশাল্লাহ ইতিহাস রচনা করতে চলেছে, আর সেই ইতিহাসের সাক্ষী আমরা ফাউন্ডাররা হব। অনপ্যাসিভ আপনাকে এমন একটা জায়গায় স্থান দিয়েছে, আপনি এমন একটা জায়গায় স্থান পেয়েছেন, সেটার মূল্য হয়তো বা আপনি এখনও বুঝতে পারছেন না, সেটার মূল্য হয়তো বা আপনি এখনও বুঝতে পারছেন না, কিন্তু এটার মূল্য আপনি একদিন ঠিকই বুঝবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা স্যারকে নিয়ে কথা বলছেন, যারা অনপ্যাসিভ কোম্পানিকে নিয়ে কথা বলছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো নেতিবাচক থেকে দূরে যান, নেতিবাচক থেকে দূরে যান, নেতিবাচক কথা বলিয়েন না। যে ব্যক্তিটা কি এই কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করার জন্য ধাপে 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 তাকে কি বিভিন্ন জায়গা থেকে কি ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, সেই ব্যক্তিটা এখনও পর্যন্ত হাল ছাড়েনি, এবং তিনি বলছেন তিনি কোনো দিনই হাল ছাড়বেন না, তিনি এটা করবেন নাই মরবেন। তো ভাই তার ভিতরে কি জেদ আপনি দেখতে পাচ্ছেন, তিনি এটাকে প্রতিষ্ঠিত করেই ছাড়বেন, যে কোনোভাবে যে কোনো মূল্যে। তিনি এ কথাটাও বলেছেন অনপ্যাসিভ এখন এমন একটা জায়গায় অবস্থান নিয়েছে যে ওই উপরওয়ালা ছাড়া এটাকে ধ্বংস করার ক্ষমতা কোনো ব্যক্তির নেই, অনপ্যাসিভ সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে। তো যারা ফাউন্ডার রয়েছে, এখানে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে, 14 লক্ষ ফাউন্ডার যদি আমরা একত্রিত হতে পারি, থাকতে পারি, এখানে আমাদেরকে ধ্বংস করা যাবে না, যাবে না, যাবে না। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো ভাই পজিটিভ হন, সময় ইনশাল্লাহ এসে গেছে, খুবই দ্বার প্রান্তে, আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু এই জিনিসগুলো নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। অনেক ফাউন্ডার আমাকে এসএমএস করে, এসএমএস আমাকে দেখায়, ভাই যারা কোম্পানির নামে বদনাম ছড়াচ্ছে বা কোম্পানির নামে নেগেটিভ কথাবার্তা বলছে, তাদের আইডিগুলো অনেকেরই টার্মিনেট হয়ে গেছে। তো আপনারও হতে পারে, আপনি অনপ্যাসিভ সম্পর্কে নেতিবাচক কথা বলছেন, স্যার সম্পর্কে নেতিবাচক পোস্ট করছেন, এগুলো কারো না কারো কি চোখে লাগালে আসতে পারে। তো ভাই আপনারা একটু কেয়ারফুল, সচেতন থাকবেন, এদিকটা লক্ষ্য রাখবেন, যেন আপনার ফাউন্ডার আইডি রয়েছে আইডিটা যেন টার্মিনেট না হয়। পজিটিভ থাকুন, সময় হলে সব কিছুই কি আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো আমাকে নিয়ে আপনারা নেতিবাচক কথা বলুন, কোনো সমস্যা নেই, আমি ওটা কিছু মনে করব না। আর যারা মনে করছেন, যারা কমেন্টে কমেন্ট করেন, ভাই আপনি ভিডিও করা বাদ দিন। আমি বলছি অনপ্যাসিভ যতদিন থাকবে, আমি যতদিন বেঁচে থাকব, আমি অনপ্যাসিভ সম্পর্কে ভিডিও করব। আপনার যদি দেখার ইচ্ছে হয় আপনি দেখবেন, না হয় আপনি দেখবেন না, কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করব। অনপ্যাসিভে যা আপডেট আসবে আমি শেয়ার করবই। তো ভাই আমি একদিকে কি নাছোড় বান্দা, যে অনপ্যাসিভ সম্পর্কে আমি ভিডিও করবই। আর আপনার একটা পয়েন্ট আছে, আপনি দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন, কিন্তু নেতিবাচক কমেন্ট আপনি করবেন না। যদি মনে হয় এখানে কমেন্টে কিছু শেখার রয়েছে, আমি কিছু শিখতে পারছি বা আপনি কিছু শিখতে পারবেন, সে ধরনের কমেন্ট আপনি করতে পারেন। ওকে, তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।